নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি কচুরলতি চিংড়ি ভাপা। তার জন্য আমার লাগছে এখানে কচুরলতি, যেটা কিনা আমি ছালটা ছাড়িয়ে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে লাগছে পেঁয়াজ কুচি, আলু আর চিংড়ি মাছ। এরপর কড়াইতে প্রথমে জল দেব। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কচুরলতিগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এরপর উপর থেকে ঢাকাটা দিয়ে কচুরলতি সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, ব্যাস। এবার সেদ্ধ হয়ে গেলে কচুরলতিটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যেই পেঁয়াজ কুচি, আলু কুচি, চিংড়ি মাছ সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। এরপর একসাথে কিছু মশলা দেব। প্রথমেই সর্ষে বাটা দেব এর মধ্যে, তারপর কাঁচা লঙ্কা বাটা দেব, এরপর দেব হলুদ গুঁড়ো, নুন দেব পরিমাণ মতো, বেশ খানিকটা সর্ষের তেল, সাথে লঙ্কার গুঁড়ো একটু আর জিরে গুঁড়ো। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সাথে দেব বাটির ধোয়া জল, যে মশলাটা ছিল বাটির মধ্যে সেই জলটাকে দিয়ে দিচ্ছি এবার। এরপর একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকেই রাখবো, যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। উপর থেকে এবার ঢাকাটা খুলে কিছু চেরা কাঁচা লঙ্কা আর একটু স্বাদের জন্য সামান্য মিষ্টি মানে চিনি দিয়ে সব কিছু ভালো করে এবার মিশিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের কচু চিংড়ি ভাপা, যেটা কিনা খেতে খুবই সুস্বাদু। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা একদম জমে যাবে। এভাবে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। কচুরলতি তো অনেকভাবে খেয়েছেন, তবে কচুরলতি এরকম ভাপা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এরকমভাবে। আশা করছি সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।